হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ আমি মুসলমান গ্রহণ করব। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো দয়াল নবীজি গো, আপনার কাছে কলমা পড়ার জন্য আমি এসেছি। ওগো নবীজি, আপনি দয়া করে আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বেলাল বেলাল বেলাল, তুমি যা আমার কলমা পড়ার জন্য এসেছো, যদি উমাইয়া জানতে পারে বেলাল গো তোমাকে কষ্ট দেবে, তোমাকে আপনার কিনা মারধর করবে। এই বেলাল তুমি আমার কলমা পড়ো না, পড়ো না। বেরাদার বেলাল বলছো কত নবীজি, যেই উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজা আছে গো নবী, আমি তার ধর্মকে লাথি মেরে দিয়াও নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য ছুটে ছুটে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো বেলাল বেলাল, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথাই বলে দে, তুমি যখন কলমা পড়ার জন্য এসেছো, ও বেলাল বেলাল, চলো চলো আমার দেখা দেখিতে তুমিও উজুটা বানিয়ে নাও। আমার নবী মুস্তাফা ওযু করতেছেন বাবা, হযরতে বেলাল তিনিও কিন্তু বাবা ওযু করতেছেন। ওযু যখন আপনার করা হয়ে গেল, বেলালকে বলতেছে, বলে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা কলমা পড়ায়া দিলেন, আমার নবী বলতেছে, গো বেলাল, ও বেলাল তবে শোনো গো শোনো, তুমি তো কলমা পড়ে মুসলমান হয়েছো, আমার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো। ও বেলাল, আমি আল্লাহর কাছে দুখানা হাত তুলব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার সঙ্গে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার নবী মুস্তাফা কি করেছেন বলতেছে, গো আমার আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। গায়বে আমাকে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমি বেলালকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান কলমা পড়লেন, আল্লাহর তরফ থেকে গায়েব আওয়াজ আসলো, নবী গো আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন। বেলাল যখন নবীর কাছে কলমা পড়ে নিল, কলমা পড়ার পরে আমার নবী বলছেন, বলে বেলাল, এ বেলাল, তাহলে তুমি এখন উমাইয়ার বাড়িতে যাবা? বেলাল বলছে, জি হুজুর, আমি উমাইয়ার বাড়িতে যাব। আমার নবী যে বলতেছে, এই বেলাল তবে শোনো গো শোনো, তুমি যে যাবা উমাইয়ার বাড়িতে, যদি উমাইয়া জানতে পারে বেলাল গো তোমার প্রতি কষ্ট চলবে। বেলাল বলছে, নবী গো জীবন দিতে রাজি, জান দিতে রাজি গো নবী, তবে নবী গো আমি আপনার কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে গেলেন। যাবার পরে
বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলা উমাইয়ার কাজ করে, গভীর রাত্রিতে বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এইরকম ভাবে আপনার কলমা পড়ে উমাইয়া বুঝতে পারে না। একদিন হঠাৎ করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, উমাইয়া গভীর রাত্রিতে উঠেছে, সমস্ত ঘরের জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। উমাইয়া এক পা দুপা করে ঘর গেলাতে গিয়ে বাবাজি আপনার চেকিং করতে লেগেছে। বাবা ঘরগুলো চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে যখন পৌঁছে গেল, বাবাজি বেলালের ঘর থেকে যেন মধুর সুরের কলমার আওয়াজ আসতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, উমাইয়া বলতেছে কি ব্যাপার, বেলালের ঘর থেকে এরকম মধুর সুরে কলমা কেন? এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা, এই কলমা বেলাল কেন পড়তেছে? বেলাল কি নবীজির কলমা পড়ে নিল নাকি? বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, বেলালকে আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো। আওয়াজ দেওয়ার পরে বেলাল দরওয়াজা খুলেছে। এ বেলাল তুমি বলো গো বলো, তুমি নবীজির কলমা পড়েছে কেনা? বেলাল বলতেছে গো উমাইয়া, আমি যেটা ঘরের ভিতরে পড়তেছিলাম ওটা হলো আমার নবীজির কলমা। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলতেছে বলে বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দে, তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো, তুমি বড় অন্যায় করেছো, ভুল করেছো। এই বেলাল কেন তুমি কলমা পড়েছো বলো বলো। বেলাল বলতেছে বলো গো উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে। আমি উমাইয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, বেলাল বলতেছে গো উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও, আমি বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে উমাইয়া বলতেছে বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলছে না না কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কি ব্যাপার কি ব্যাপার, আমাকে কলমা ছাড়ার কথা উমাইয়া বলেছে, আমি কলমা ছাড়ব না কলমা ছাড়ব না। উমাইয়া কি করেছে, একটা চাবুক বাবা নিয়ে এসেছি, বেলালকে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে। বাবা মারতে 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 বাবাজি বেলালকে জমিনে বেহুশ করে বাবা ফেলিয়ে দিয়েছে। বেলালকে বাবা যে আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, বেলালের ঘরে তালা মারা হলো, বেলাল যেন না পালিয়ে যেতে পারি। বেরাদার সকাল হলো, সকাল হওয়ার পরে বাবা উমাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলকে বলতেছি ও আবু জাহেল তবে শোনো গো শোনো, আমার সব থেকে যেটা দামি গোলাম, যে বেলাল 10 গোলামের থেকে বেশি কাজ করে, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, উমাইয়া বলতে চা আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো তবে শুনে নাও, আমি তোমাকে 3 খানা উট দেব। উমাইয়া আবু জাহেলের কাছে গেছে, বলছে আপনি যদি বেলালের কলমা ছুটাতে পারেন তো আপনাকে 3 খানা আমি উট দেব যদি ছুটাতে পারেন। আবু জাহেল বলতেছে বেলালের কলমা ছাড়তে বলে হ্যাঁ। এ উমাইয়া চিন্তা করো না তুমি, আমি হলাম আবু জাহেল, আমি বেলালের কলমা ছুটায়া দেব, টেনশন করো না। ঠিক আছে তাহলে কি করা যায়? উমাইয়া বলতেছে এক কাজ করো, কালকে সকাল বেলাতে 10টা গোলামকে নিয়ে বাড়িতে এসো। ঠিক আছে যাব। সকাল যখন হলো
আবু জাহেল বাবা একটা না দুটো না 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। বেলালকে ঘরের ভিতর বাবা তালা মারা রাখা হয়েছে। উমাইয়া বলতে জগো আবু জাহেল, ঘরের ভিতরে বেলালকে ঢুকানো হয়েছে, বেলালকে বের করো। যখন বাবা যে কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে ঘরের ভিতরে বসে বসে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো, আমার ঈমানটাকে তাজা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বাবা 10টা গোলামকে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা বেলালকে যে ঘরের ভিতরে বাবা রাখা হয়েছে, বেলালের ঘরে তালাটা খোলা হলো। তালা খোলার পরে বেলালকে ঘর থেকে বের করা হলো। এ বেলাল, বেলাল, তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, তোমরা শুনে নাও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদান সামানিক রাম, আবু জাহেল বলতেছে, বেলাল, তোমাকে নবীর কলমা ছেড়ে দিতে হবে। তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, ওগো বেলাল, আমি তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব, তোমাকে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল, বেলাল, একবার শুধু বলো, নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছি, বলে না, না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদান সামানিক রাও, আবু জাহেল বলতে চোখ, বেলাল, তুমি আমাদের ধর্মকে বাতিল দিয়া তুমি আখেরি জামানার নবীর কেন কলমা পড়েছো? বেলাল বলতেছে, বলে শুনে নাও, তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজায় আছে, তোমাদের ধর্মতে আপনার কিনা গান বাজনা আছে। আমি তোমাদের ধর্মকে লাত্তি মেরে দিয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আবু জাহেল তার গোলামদেরকে বলতে আছে, এই গোলামেরা, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে, নাইলে পরে বেলাল কলমা ছাড়বে না। সুবহানাল্লাহ। বেলাল কলমা ছাড়বে না। তাহলে কি করা যায়? এদিকে আবু জাহেল গোলামদেরকে বলে, এক কাজ করো, একটা করো, লাল করে পানি গরম করো। আবু জাহেল গোলামেরা বলতেছে, ওগো আবু জাহেল, কি করা হবে গরম পানি করি? তখন বলতেছে, বলে শুনে নাও, যে করোটে গরম পানি করা হবে, ওই করোয় গরম পানি করে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব, অটোমেটিক বেলাল কলমা ছেড়ে দেবে। বাবা দা মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, একটা বড় গরুই বাবা গরম পানি বাবা আপনার ফুটানো হলো। ফুটানোর পরে বেলালকে বলতেছে, বেলাল বলো, তুমি কলমা ছাড়বে কেন? যদি কলমা না ছাড়ো, গরম পানিতে নিক্ষেপ করব, আর যদি কলমা ছেড়ে দাও, তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব না। বেলাল বলতেছে, বলো গো, এ আবু জাহেল, ও উমাইয়া দলেরা, তোরা শোন রে শুন, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাতি মুসলমান ভাইরাও, সূরা মানিকেরাও, বেলালের হাত পায়ে বাবা দড়ি বাঁধা হলো। বেলালকে বলছে, এ বেলাল, ভাবনা চিন্তা করো, তোমাকে গরম পানিতে দেওয়া হবে। বেলাল বলছে, ওগো ভাই, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো
কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করা হতেছে? বেলাল বাবা চোখের পানি ফেলা বলছে, ভাই গো আমাকে গরম পানিতে দিও না ভাই, আমি তো শুধু আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে গো, আমাকে গরম পানিতে দিও নাও। বাবা দি মুসলমান আবু জাহেলা বলছে, এ বেলাল তুমি শোনো গো শোনো, তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে গরম পানিতে দেব না। বেলাল বলে, নাও আমি কলমা ছাড়তে রাজি নয়। বাবা দি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেলালের হাত পায়ে দড়ি যখন বাঁধা হলো বাবা, টানতে টানতে বাবা যখন আপনার গরম পানির কাছে নিয়ে যাওয়া হলো, গরম পানির কাছে নিয়ে যাওয়ার পরে বেলালকে বাবা গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিল। বেলাল বাবা যে গরম পানি জ্বালা সহ্য করতে পারেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করায়া দে। সুবহানাল্লাহ, বাবা জি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে বাবাও বেরাদান ইসলাম মাদাস মানিকরাও, বেলাল যেন চটপট 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 করতেছে রে বাবাও। বেরাদার তাবুও বলতেছে, এ বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, না কলমা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, বেলালকে যখন গরম পানিতে অনেকক্ষণ যখন বাবা রাখা হলো, বাবাজি শরীরের বাবাজি মুসলমান ভাইরাও যেন চামড়া গুলো আপনার জড়ো জড়ো হয়ে গেছে রে বাবা। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ, এই কাফেরের দলেরা এত আমাকে কষ্ট দিতেছে গো আল্লাহ, এই কাফেরের দলেরা যতই আমাকে কষ্ট দেখে না কেন আল্লাহ গো আমার ঈমানটাকে আরো তাজা করায়া দাও। বেলালকে বাবা গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, বেলালকে বলছে, বেলাল বলো 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 তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না আমি কলমা ছাড়ব না। আবু জাহেল বলছে, গোলামেরা তোমরা আর একটা কাজ করো গো। বলে কি কাজ? বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা এটা একটা গাছ, এটা একটা গাছ, মধ্যেখানে বেলাল আছে, হাতগুলোকে টান টান করে বাবা বেঁধে দিয়েছে, পাটাকে বাবাজি ফেড়ে আপনার দুই গাছের সঙ্গে বাবা বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে বাবাজি মুসলমান বাইরেও বেলালকে একটা নয় দুটো নয় 10 জনা বাবা চাবুকের বাড়ি মারতেছে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যেখানে বাবা আবু জাহেলের গোলামেরা বেলালের শরীরে বাবা চাবুক ফেলতেছে মারতেছে রে বাবা, ওই জায়গাটা ফেটে ফেটে রক্ত যেন বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু গো খোদা কলমা ছাড়তে রাজি নয়, এটার নাম হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সোনামানিকেরাও, বেলালকে বাবা চাবুকের বাড়ি 10 জনাতে বাবা মারতেছে, যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবা চামড়াটা ফেটে যেন রক্তর বন্যা বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো সহ্য করতে পারা যায় না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেলালকে বলতে চায়, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলছে, না নবীর কলমা ছাড়ব না। ও ভাইরা, যুবকেরা রে, নবীকে একবার মোহাব্বত করে দেখো রে ভাই, তোমার জীবন ধন্য হয়ে যাবে, জীবন তোমার বদলে যাবে। একবার নবীকে মোহাব্বত করে কবরে যদি যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদাসামানিকরাম, এ সোনামানিকেরাও, আমরা বাবা এখনো নবী চিনতে পারলাম না রে ভাই। যদি নবী চিনতে পারতাম
কখনো মদ পান করতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না, যদি নবী চিনতে পারতাম রে বাবা আমরা কখনো মিথ্যা কথা বলতাম না, যদি বাবা নবী চিনতে পারতাম বিবিদেরকে তালাক দিতাম না রে বাবা, যদি নবী চিনতে পারতাম ও যুবকেরা তোমরা কখনো ফ্রি ফায়ার খেলতে নাও, যদি নবী দিলে ভালোবাসা থাকে রে ভাই মরার পরে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, জোরে বলেন কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার জীবন বদলে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করি রে ভাই, নবীকে আমরা ভালোবাসি। বাবা যে মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দি 10 জনাতি বাবা চাবুকের বাড়ি মারতেছে, তবুও বেলাল কলমা ছাড়ে নাও। বাবারা মা বোনেরা গো ও সোনা মানিকেরাও, এবার বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে না নবীর কলমা আমি ছাড়বো না। বিরাদার আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতেছে হুজুর কি করবেন? বলে বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাগ, ওই জায়গা গলনের মরিচে ছিটা দেব, লবণের ছিটা দেওয়া। বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেলের গোলামেরাও একটা বাটিতে বাবা মরিচ নিয়ে আসলো আর একটা বাটিতে বাবা লবণ নিয়ে আসলো। বাবাজি একটা চিন্তা করে দেখবেন রে বাবা, সামান্য আমাদের হাতটুকু যদি কেটে যায়, আঙুলটা যদি কেটে যায়, আমরা সামান্য আঙুলটা দিয়ে ভাত খেতে পারি না। বাবা যারা যন্ত্রণা করে তাইলে বলুন না, হযরতে বেলালের বাবাজি শরীরে বাবা কাটা কাটা দাগ, রক্ত বন্যা বেরোতেছে, তাইলে বলুন বেলালের কতই না যন্ত্রণা হবে। বেরাদার ইসলাম যখন বাবাজি বেরাদার ইসলাম লবণ এবং মরিচের গুঁড়া যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বলতে যায় বেলাল তোমার যে জায়গাগুলো কেটে কেটে গেছে গো বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে আর তোমাকে আমি জ্বালাবো না, কষ্ট দেব না। বলো 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 তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? এই বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় জ্যোতিষীর কাছে নিয়ে যাব। বেলাল বলতেছে গোলাম মানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। গোলাম মানে মুস্তাফা দ্বারা হবে। বাবাজি তাদের জীবন চলে গেলে পরেও তারা বুঝতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল হবে, নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু নবীজির অপমান সহ্য করতে রাজি নয়। কি বলছেন বাবাজি মুসলমান? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা যদি নবীর মোহাব্বত নিয়ে যদি অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহল বলতেছে, এ বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না, কলমা আমি ছাড়বো না। তখন বেলালের যে জায়গাগুলো আপনার কাটা 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 আছে রে বাবা, ওই জায়গাগুলো বাবা নবন ছিটা মারতে, বেলাল জানো বাবা চটপট চটপট করতেছে রে বাবা। ও বাবাজি, বেলালের যে জায়গা গুলো কাটা কাটা দাগ, ওই জায়গা গুলো নে বাবা মরিচের ছিটা দিতেছে। বেলাল কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা যতই আমাকে কষ্ট দেখে না কেন, আল্লাহ গো, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি মরিচের ছিটা দিল, লবণের ছিটা দিল। আবু জাহল বলছে, বেলাল বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিক রামো, যখন বাবাজি এ কথা বলার পরে আবু জাহল বলতেছে, এই গোলামেরা তোমরা একটা কাজ করো। বলে, কি কাজ? বেলালের আমার হাত পায়ে দড়ি বাঁধো, বাঁধার পরে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেরাদার বেলালের হাত পায়ে দড়ি বাঁধলে বাবা, বেলা বলছো, গো ভাইরাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবো? বলে, তুমি কলমা কেন ছাড়ো না? তোমাকে আজকে গরম বালিতে নিয়ে যাব। এত বালি তাপ, এত বালি গরম, সেই বালিতে তোমাকে নিয়ে যাব। এ বেলাল, তুমি বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল মাথা লড়াই বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রামো, বেলালের হাত পায়ে যখন বাবা দড়ি বেঁধে দিয়েছে রে বাবা, দড়ি বেঁধে দেওয়ার পরে বেলালকে বাবা টানতে 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 নিয়ে যায়। বেলাল বলছে, ভাই গো, আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের সম্মুখে আমি আর আসবো না। আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গো, তোমাদের কোনো দোষ করি নাই, তোমাদের কোনো অন্যায় করি নাই, কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ গরম বালিতে? আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল, বলো তুমি কলমা ছাড়বে কিনা? তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে গরম বালিতে নিয়ে যাব না। বেলাল বলছে, বলে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বাবা টানতে 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 বাঁকা মরুভূমিতে যখন নিয়ে যা হলো রে বাবা, বালি গেল এত গরম হয়ে আছে, এত গরম। বেলালকে বাবা গরম বালিতে বাবা আপনার ঠেসে ধরে আছে রে বাবা। কে বেলালের পা ধরেছে, কে বেলালের হাঁটু ধরেছে, কে বেলালের বাবা মাথা ধরেছে, কি ধরেছে পেট, কে ধরেছে বুক, কে ধরেছে মাথা, কে ধরেছে হাত, সবাই মিলে গরম বালিতে বাবা ধরেছে। বেলাল চটপা চটপা করতে আছে, আল্লাহ গো, আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আল্লাহ গো, আপনি আবার ইমানটাকে আরো তাজা করায়া দিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহেলের গোলামদের পায়ে বাবা কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলছো, আবু জাহেল, আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, সেই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, এখন বেলালকে আমরা কি করব? তাইলে বাবা চিন্তা করুন, যে আবু জাহেলের গোলামদের পায়েতে কাঠের জুতা ছিল, পুড়ে ছাই হয়ে গেল, তাইলে বলুন, ভাবুন, বালি গরম ছিল তো ছিলই কত।
তাই কই বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেয় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা সুবহানাল্লাহ এই বেলালের দিলেতে নবীর মোহাম্মত ভরা দাম আছে না নাই আছে ও ভাই আমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যেতে পারি বাবাজি মুসলমান ভাইরাও আমরাও জান্নাতি হব আবু জাহেলের গোলামেরা বলছে বলো গো আবু জাহেল আমাদের পায়েতে কাঠের জুতা ছিল ওই জুতাটা ধরে জানো ছাই হয়ে গেছে বেলালকে কি করব বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরতে বেলালকে যখন গরম বালিতে দিয়েছে বালিতে দেওয়ার পরে বেরাদার আবু জাহেল বলতেছে গোলামেরাও তোমাদের পায়ের জুতা যখন পড়ে গেছে ছাই হয়ে গেছে তাহলে এক কাজ করো বলে কি কাজ বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দাও 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেলালের বুকে বাবা যখন 2 থেকে 2.5 মনের পাথর যখন বাবা চাপিয়ে দেওয়া হলো চাপিয়ে দেওয়ার পরে বেলাল জানো হাতগুলোকে ছেড়ে দিয়েছে বেলাল যখন বাবা হাতগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে আবু জাহেল বলতেছে উমাইয়া বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে মনে হয় বেলালের মুখ থেকে কলমা ছুটে গেছে যখন আবু জাহেলের গোলামেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই গেল বাবা যার পরে বাবাজি কাছে যখনই গেছে কান লাগায়া শুনতেছে বাবাজি বেলালের মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেলের গোলামের বলতেছে বলো গো আবু জাহেল বেলাল তো মারা যায় না এখনো তো মুখ দিয়া কলমা পড়তেছে তখন আবু জাহেল বলল এক কাজ করো বেলালের বুক থেকে পাথরটা নামিয়ে দাও বেলালকে গরম বালি থেকে তুলো বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালকে যখন বালি থেকে তোলা হলো রে বাবা বেলালের পিঠ যেন পুড়ে ছাই হয়ে গেছে এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেলালের মাথার পেছনে বাবা চুলগুলো বাবাজি আপনার শেষ হয়ে গেছে চামড়া পর্যন্ত পড়ে গেছে কিন্তু বেলালকে বলছে বেলাল বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলো গো আবু জাহেলের গোলামেরাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি আমি নবীর কলমা ছাড়তে রাজি না সুবহানাল্লাহ আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে
তবে জোরে নাও, বেলাল তো কলমা ছাড়তে চাই নাও। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে এক কাজ করো, বেলালের জিবাটা বন্ধ করে দাও। বলে কি করে? বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও। যখন বাবা এই কথা বলাও, বেলাল মাথা লড়াই বলছে, বলে ভাই রে, আমাকে আর কষ্ট দিস নাও, আমার জিবাতে আর পেরেক ঢোকাস না রে। আমি নবী মুস্তাফার কলমা ছাড়বা নাও, আমার জীবন যতক্ষণ আছে রে, আমি নবীর কলমা পড়ে যাও। বেলাল ইসলাম মাদাসামানিকরাও আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বেলাল জিবাটা বের করো। বাবাজি বেলালকে বলে, বেলাল জিবা বের করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবাটা বের করে নাও। আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, আমার জিবাতে যদি পেরেক মেরে দেয়, আল্লাহ আমি তো আর কলমা পড়তে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে বাবা জিবাটা বের করতেছে না। আবু জাহেলের গলা বেড়া 3-4 জন বাবা ধরেছে, ধরার পরে এই জায়গাকে বাবা আপনার টিপে ধরেছে। বাবা যেমন এই জায়গাটা যখন টিপে ধরেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা জিবাটা যেন বের করে দিয়েছে। জিবাটা যখনই বের করে দেওয়া, হযরতে বেলালের জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়েছে রে বাবা। বেলালের জিবা দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে রে বাবা। বেলাল চোখের পানি পেলায়া বলছে, ভাই রে, সহ্য করতে পারি না। বিরাদর ইসলাম মুআদ্দাসামানিকেরাও, ইসলামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বল আল্লাহ গো, আল্লাহ এই কাফের দলেরা আমি যেই জবান দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম, আল্লাহ গো আমার তো জিবাতে পেরেক মেরে দিল, আমি আজ জানো পড়তে পারবো না। বিরাদর ইসলাম মুআদ্দাসামানিকেরাও আবার যেন বেলালকে বাবা আপনার বাড়িতে শুইয়ে দিল, আবার 2 থেকে 2.5 মনে পাথর কানা চাপাইয়া দিল। বাবাজি বেলাল যদি ছটপা করতে চাল লাগো, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায়, বেলাল বেলাল তুমি নবীজির গোলাম গো বেলাল, আমার হাবিবুল্লাহর দুনিয়াতে যারা উম্মত যাবে আসবে, আমার উম্মতেরাও, আমার নবীর উম্মতেরা তারা শুনবে তোমার জীবনের কথাও, তোমার ওয়াজের কথা শুনবে। আমার কোন বান্দা যদি নবীর প্রতি এক বিন্দু মহব্বত নিয়ে আসতে পারে, তাকেও আমি জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, যখন বেরাদার বেলালকে বাবা কোনো মতে কলমা কানা চাওয়া যায় না। আবু জাহেল বলতেছে, বলে এক কাজ করো, বেলালকে তোলো গো, তোলো তোলো তোলো। বেলালকে আপনার বাড়ি থেকে তোলা হলো। আমার বেলালকে বলছে, বেলাল এই বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বলে কলমা ছাড়তে রাজি নয়। আবারও গরম বালিতে বাবা শুইয়ে দিল, আবারও বাবা আপনার 3 মনের পাথর চড়াইয়া দিল রে বাবা। বেলাল যেন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, গোলামেরা দেখো, বেলাল মনে হয় মারা গেছে, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। দেখো দেখো, বেলালের তো জিবাতে পেরেক মেরেছি, কলমা পড়তে পারবে না, পারবে না। একবার যাও দেখো কি করে। আবু জাহেলের গোলামেরা যখন বেলালের কাছে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবা আল্লাহর কি কুদরত, বেলালের জিভা বন্দরে বাবা, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই বলে নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। আবার কে বলতে যাও, আবু জাহেল বেলালের জিবাতে পেরেক মারা হয়েছে, কিন্তু বেলাল কলমা জবানে পড়ে নাও, তিনার দিলে কলমা পড়তেছে। সুবহানাল্লাহ, তার দিলে কলমা পড়ছে। বাবাজি সোনা মানিক, আসুন বেলালকে যখন আবার তোলা হলো, বলে বেলাল কলমা ছাড়বে না। মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। আমরা হলে পরে রাখতাম, কি গো, আমরা হলে পরে রাখতাম না রে
বাবা রাখতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম মজান সামানিকরাম, বেলালের আবার যেন আপনার হাত পায়ে দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। ঘোড়া নিয়ে আসার পরে বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ে দড়ি বাঁধে বেঁধে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মজান সামানিকরাম, ঘোড়ার ওপরে বাবা সাওয়ারে উঠেছে। বাবা যে ঘোড়াটাকে এত জোরে 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 মারতে লেগেছে বাবা, ঘোড়া কিন্তু আগে চলে না। ঘোড়াটা বাবা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এ ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহর বন্ধুকে কিভাবে আমরা নিয়ে যেতে পারি? কিন্তু অবলা জীব যখন ঘোড়া তাকে জোরে 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 করে যখন বাবা মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বাবা ঘোড়াটা আপনার চলতে লেগেছে। চলতে চলতে বাবা যে বেলালের বাবা পিঠের দিকে বাবা ছাচড়া, বেলালের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরে তো বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানে ঘুরে তো ডানে চামড়া উঠে যায়, বামে ঘুরে তো চামড়া গুলো আপনার উঠে উঠে পালিয়ে যায়। বাবাজি মক্কা শহরে মাটি দেখতে পাবেন না, শুধু পাথর আর বালি। কি গো, মাটি দেখেছেন? শুধু পাথর আর বালি। মক্কাতে বাবা শুধু ঘোড়া দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে বেলাল শরীরে বাবা রক্তর বন্যা বেরোতে লাগলো। বেলাল যখন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা, আবু যা বলতে যে এক কাজ করো গো, বেলাল বলা হয় এবার মারা গেছে, বেলাল মনে হয় এবার মারা গেছে, দাও বেলালকে ছেড়ে দাও ছেড়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে বাবা। বেলালকে বাবা গোল করে আবু জাহেলের লোকেরা ঘেরে নিয়েছে। গোল করে যখন বাবা ঘেরে নেওয়া, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। ওগো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা, হযরতে বেলালের কাছে যখন গেল, মুখে রক্ততে বাবা লড়, শরীরে রক্ততে বাবা লড়, যখন বাবা লড় হয়ে যাবা, বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিনতে যেন পারল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, বলে গো আল্লাহ, মনে হয় এই ছেলেটা কোনো চুরি চামারি করেছে, হয়তো তার জন্য বেলালকে এত মার মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আগে গেলেন। আগে যাওয়ার পরে আর একটা ইহুদির নারী বলতেছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। বলো আমি তো দেখতে গেছিলাম ওনাকে মনে চুরি চামারি করেছে, তার জন্য হয়তো মেরেছে। বইটা বলতেছে, বলো আবু বকর ভাই, তবে মারে নাই গো, ইনাকে কষ্ট দেওয়া হতেছে, কষ্ট যেন তারা দিতেছে। বলে কেন কষ্ট দিতেছে? বলে নবীজির কলমা পড়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলা, ওই ছেলেটার নাম কি একবার বলো না। মহিলাটা বলছো, গো আবু বকর ভাই, তিনি হলো হযরতে বেলাল। যখন বেলালের নাম কেন শুনেছে রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড়াতে দৌড়াতে যায়, আবু জাহেলের দলেরা আর বেলালের গায়ে তোমরা হাত তুলবে না। বলো বলো বলো, আমি বেলালকে কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? বেলালকে কিনে নিতে চাই। এ আবু জাহেলেরা বল, তোমরা কত করতে বেলালকে বিক্রি করবো? এবার আবু জাহেল, উতবা সাইবা, উমাইয়া এক জায়গাতে বাবা হয়েছে, বলে দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাবো এবং মারার পরেও টাকাও পাচ্ছি, খুবই তো লাভ আমাদের। দাও বেলাল তো
মারা যাবে আমরা টাকাটা পাবো, আমাদের সংসারে টাকাটা লেগে যাবে। তখন বাবা আবু জাহেলেরা বলতেছে, বলো গো আবু বাক্কার, তুমি বেলালকে কিনতে চাও? বলল হ্যাঁ, বেলালকে আমি কিনতে যাই। বাবা কিছু টাকার বিনিময়ে বেলালকে জানো কিনে নিল হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা কিনে নিয়েছি, বেরাদার আবু জাহেলের দলেরা বাবা ঠাট্টা মজা করতেছে, হাসাহাসি করতেছে, বলে দেখো দেখো বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও নিয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক বলছে, আরে আবু জাহেলেরা রে, তবে শুনে নে, তবে তোরা শুনে নে, তোরা টাকা চিনলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হীরা না তো কি গো, হীরা না তো কি? বাবাজি যে নবীজির জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, বাবাজি হীরার থেকেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দেখতেছে বেলাল যেন রক্ত লালে লাল হয়ে আছে রে বাবা। বেলালের জিবাতে বাবা পেরেক মারা বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার জিবা থেকে পেরেকটা যখন তুলে নিল, তুলে নেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো আবু বকর ভাই, আপনি তো আমাকে কিনেছেন, আপনি আমাকে কিনেছেন, আমি হলাম আপনার গোলাম। তবে আপনাকে একটা কথা বলবো, আমি গোলাম হয়ে মালিককে হুকুম করতেছি, বলে শোনো আবু বকর ভাই, আগে তোমার বাড়িতে নিয়ে যেও না, আগে নিয়ে চলো নবীজির দরবারে। ওগো আবু বকর, আমি মনে হয় আর বাঁচব না, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখি আমি মরব, আর যদি আমি মরতে পারি আমি মরার পরে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ আবু বকর, তবে শোনো গো, আমাকে নবীজির কাছে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তোমার শরীর অবস্থা ভালো না, তুমি আমার বাড়িতে চলো, তোমাকে সুস্থ করব, তারপর তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো। বলে না, আমি এখনই নবীজির রওজাতে যাব। কবি বলতেছে, নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোর হয় না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান
কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও সুবহানাল্লাহ গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ আর দম জবান সেনে কালো পাকি নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বেলাল বলছে আবু বকর ভাই আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না গো, আমাকে নবীজির রওজাতে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো গো, আমি নবীজির চেহারা মুবারক খানা দেখে দুনিয়া থেকে বিদায় নেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজি রওজাতে নিয়ে গেল। আমার নবীজি রওজাতে যখন নবীজির কাছে নিয়ে গেলেন, আমার নবী মুস্তাফার একটা বাইরে বৈঠকখানা ছিল বাবা, ওই বৈঠকখানাতে বেলালকে বাবা হিলানা দিয়ে বসে দিল, পা দুটোকে বাবা সাট করে হিলানা দিয়ে বসে দিল। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাবা আপনার চলতে চলতে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির। আমার নবীজির হুজরা মোবারকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার একজন আশিক এসেছে। নবী গো আপনার একজন আশিক এসেছে। নবী আমার টুকরো টুকরো করে ঘর থেকে বাড়িয়ে বাইরে যখন আসলো, আসার পরে বাবা বেলালের শরীরে রক্তর বন্যা বইতেছে। আবু বকর সিদ্দিক বলছে নবী গো ওগো দয়ার নবীজি তবে শুনুন ইনি কি আপনি কি বুঝতে পাচ্ছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো গো আবু বকর এটা হলো আমার আশিক বেলাল। সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথা বলেছে বেলাল চোখের পানি ফেলাইয়া দিয়েছে। ওগো নবীজি গো ওগো নবীজি কাফের দলেরা খুবই অত্যাচার করেছে গো নবী, তবু আমি কলমা ছাড়লাম না। বাবাজি সোনা মানিকেরা বাবাজি মুসলমান ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। আমার নবীজি বলতে গো আবু বকর তবে শোনো গো ঘরের ভিতরে যাও, একটা মাটির গ্লাস আছে, ওই গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। মন দিয়ে শুনেন, শুনবেন তো নাকি? একটু চাটা খেলেন বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও। যখন বাবাজি কথা বলো বলার পরে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বাবাজি ঘরের ভিতরে কি একটা মাটির গ্লাসে এক গ্লাস পানি নিল। পানি নিয়ে
আসার পরে নবী মুস্তাফার কাছে হাজির করে দিলেন, বলো গো নবীজি এই দেখেন পানি নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, ওই পানিতে বাবাজি আপনার একটু ফুপা দিয়ে দিলেন। ফু যখন দিয়ে দাও, আমার নবী বলছে গো আবু বকর অর্ধেক পানি বেলালকে পান করায়া দাও, আর অর্ধেক পানি শরীরে মহলমের মতো করে লাগায়া দাও। যখনই বাবা লাগায়া দাও রে বাবা, আল্লাহর কি কুদরত, বেলাল জানো আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সুস্থ জানো হয়ে গেল রে বাবা, সুস্থ হয়ে গেল। এদিকে বেরাদার মজার সামানিকেরা, অনেকে মানুষ আছে বা পানি পড়া বিশ্বাস করে না, আছেন না? অনেক আছে, অনেক আছে, যে পানি পড়া কি হবে। আরে ভাই, নামের জামানা থেকে পানি পড়া আসতেছি। যদি আপনি কোরআন শরীফে এমন এমন আয়াত আছে রে বাবা, একবার যদি পানিতে ফু দিয়ে যদি পানি পান করা যায়, জীবনে পেটের অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবা আমল জানি না। কি কথা নেই না, আমল করছে, সুদ খাচ্ছে, আমল করছে, চুরি করছে, আমল করছে, মিথ্যা বলছে, কি করে হবে বাবা? যে মুসলমান সোনা মানিকেরো, এ সোনা মানিকেরো, চল বাবা যে আগে যাও। বেলাল যখন বাবা সুস্থ হয়ে গেল রে বাবাজি, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি আপনার পানি পড়াকে পানি মেখে আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে গেল। আমার নবী বলছে, বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো গো বেলাল। তবে শুনে নাও, তুমি কি পুরস্কার নিতে চাও, কি নাম নিতে চাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো দয়াল নবীজি গো আমার কোনো ইনামের পুরস্কারের দরকার নাই। নবী গো আপনি আমার হলে পরে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, জীবন কানা ধন্য সুবহানাল্লাহ। হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলা, আমার নবী বলছে, বেলাল তুমি হলো আমার, বেলাল আমি হলাম তোমার। সুবহানাল্লাহ। বেলাল চিন্তা করো না, তবুও বলো তুমি কি পুরস্কার নিতে চাও, কি ইনাম নিতে চাও? বেলাল বলছে, হুজুর গো আমি কোনো ইনাম পুরস্কার নিতে চাই না। বাবা যে আরেকবার বাবা বলতেছে, এই বেলাল তোমাকে নিতেই হবে, বলো বলো কি নাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। যখনই বাবা এই কথা বলেছে, বেলাল বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার মুখ থেকে ফসকে যেন কথাটা বেরিয়ে গেল। নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না, মুখ থেকে যেন কথাটা বেরিয়ে গেছে। বলতেছে, বেলাল তুমি যখন মুখ দিয়ে বের করে যাও, আমার আগে তোমাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ, ও নবীজি তবে শুনে নিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি যদি না করো তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দুজক কোন জিনিসকে তৈরি করতো না গো নবী, আপনি আগে জান্নাতে যাবেন। আমার নবী বলছে, বেলাল তুমিও আগে জান্নাতে যাবে, আমিও আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মানিকেরা যখন এই কথা বলো, বলার পরে বলছে, হুজুর গো কিভাবে আগে আপনার জান্নাতে যাব? আমার নবীজি বলতেছেন, হ্যাঁ বেলাল তবে শোনো গো শোনো, আমার আগে তোমাকে জান্নাতে জায়গা দেব। বলছেন, নবী গো আপনার আগে আমি জান্নাত যাব কেমন করে? ঠিক কি না? আমার নবীজি বলছে, বেলাল তবে শুনে রেখে দাও,
আমি যে বোরাকের পিঠে চড়ব, বোরাক মানে জানেন তো, যেই বোরাকে পড়ে নবী আমার খোদার সঙ্গে দিদার করেছে, ওই বোরাকে চড়ে আমার নবীজি জান্নাতে যাবে। জোরে বলেন। আমার নবীজি বলছে, হে বেলাল, তবে শুনো গো শোনো, আমি তোমাকে এই বোরাকের দড়িটা ধরিয়ে দেব, বোরাকের দড়িটা ধরিয়ে দেব। আচ্ছা বলুন, বোরাকের দড়ি যদি ধরানো হয়, বাবা বলুন সামনে থাকবে না পেছনে? সামনে থাকবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তখন বলছে গো বেলাল, তুমি এই বোরাকের দড়ি ধরে ধরে সামনে সামনে টানবাও, জান্নাতে তুমিও আগে ঢুকলে, বেলাল গো আমিও আগে ঢুকলাম। জোর বলেন সুবহানাল্লাহ। আর অন্য অন্য সাহাবীরা বলতেছে, বলো গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদন? বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটা, নবী গো আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু ওগো নবীজি আমাদের সার্টিফিকেট কোথায়? আমার নবীজি বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, একটা নয় দুটো নয়, আমার নবীজি দুনিয়ার সার জমিনে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজিরা, নবীজি 10 জন সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন, এটা কোন নবী? এটা আমাদের নবী। জোরে বলবেন না? বাবাজি বেলাল বলছে, হুজুর তাহলে আপনার আগো আমি জান্নাতে যাব? বলে হ্যাঁ যাবা। কিন্তু বেলাল বলছে, হুজুর গো, ওগো হুজুর, তবে আপনার উম্মতেরা জান্নাতে কে যাবে না? আমার নবীজি বলতেছ গো বেলাল, বেলাল যে আমার উম্মত আমার সুন্নাতকে মেনে চলবে, পাবন্দে থাকবে সুন্নাতের ভিতরে, ওগো বেলাল আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, ও ভাই, ও মা কালারা, শুনে যাও, মা রাতের বেলায় মা জননীরাও, যদি নবীর সুন্নাতকে যদি আমরা মেনে মরতে পারি, যদি নবীজির সুন্নাত গুলোকে আমল করে যদি মরতে পারে, আমার নবীজির সাথে করে জান্নাতে নিয়ে যাবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি গো, এখন বেলালকে বাড়িতে নিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু বেলালের বাবা মন টিকে নাও, আমার নবীকে এত মহব্বত করে রে বাবা, নবীকে এতটা ভালোবাসে, বেলালের কিন্তু মন ছোটে নাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে বেলাল, তোমাকে হাতের লেখা শিখতে হবে। হে বেলাল, তবে শোনো গো শোনো, তোমাকে হাতের লেখা শিখতে হবে। কিন্তু বেলাল বলছে, গো আবু বকর ভাই, আমি কেমন করে হাতের লেখা শিখব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা গাছের ডাল কেটে নিয়ে আসলো। গাছের ডাল কেটে নিয়ে আসার পরে কলম বানানো বাবা, কলম বানিয়ে ভিতরে কালি ঢুকায়া বাবা যে কাপড়ের ওপরে লেখা শিখতেছে। তখন তার বাবা আপনার কলমও ছিল না আর পেপারও ছিল না। হযরত বেলাল বাবাজি ওই রকম ভাবে লেখা শিখতে লাগলো। শিখতে 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 একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির দরবারে গেছেন। আমার নবীজি বলতেছে, ওগো আমার সাহাবীরা, তবে শোনো গো শোনো,
যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লাগার দাম বেশি। কি বললাম? যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যেছে বাবাজি, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লাখার দাম বেশি। যখনই বাবা এই কথা বলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীজির কাছে চলে এসেছেন। আসার পরে বাবাজি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে টুকটু করে বাড়িতে গেল। বেরাদার বেলাল জানো আপনার কাপড় লাগতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো বেলাল তোমার হাতটা দাও, হাতটা দাও। যখন বাবা হাতটা দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বেলালের হাতে একটা চুমা দিয়ে দিয়েছে। বেলাল বলতেছে, গো ও আবু বকর ভাই কি ব্যাপার, আপনি আমার হাতে চুমা দিলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বেলাল, আজকে আমি নবীজির দরবারে গেছিলাম। যাওয়ার পরে আমার নবীজি বললেন, একজন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লাগার দাম বেশি। ও গো বেলাল, ওর জন্য তোমার হাতে চুমাটা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলো গো বেলাল, তুমি তো নবীকে মহব্বত করো, তুমি তো নবীকে ভালোবাসো। এ বেলাল, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি। এ বেলাল, আমি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম। তুমি আমার কাছেও থাকতে পারো, এমন কি নবীজির কাছেও থাকতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার বেলাল নবী মুস্তাফার কাছে বাবা সবসময় বাবা আপনার থাকতে লাগলেন, নবীর খিদমতে বাবা, নবীর হাতে পাতে সবসময় বাবা বেলাল থাকতে লাগলো। বাবা এরকম ভাবে নিয়ে বেড়াতে ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, বহুত বড় বাবা লম্বা ঘটনা। বেরাদার আগতে বাবা আজানও ছিল না, বাবা যে নামাজ তখন পড়া হতো, চুরি চুরি করে নামাজ পড়া হতো। আজ আমরা মুসলমান এত সুন্দর মসজিদ বানিয়ে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমার নবীজি ইসলামটাকে এত কষ্ট করে প্রচার করেছে রে বাপ, আমরা শান্তি পেলাম, নামাজ পড়তে পারলাম না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে থাকতে লাগলেন। মক্কাতে অত্যাচার হতে লাগলো। কি অত্যাচার? আবু জাহেলের দলেরা, কাফেরের দলেরা বাবা, তারা যেন আপনার নবীর সাহাবীদেরকে যেখানে পায় বাবা মারধর করে, যেখানে পায় সেখানে মারধর করে। এইরকম ভাবে সাহাবীদেরকে রাস্তায় দেখলে অপমান করে। সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আবু জাহেলের দলেরা আমাদেরকে কষ্ট দিতেছে, আমাদেরকে গালিগালাজ করতেছে। ও গো নবীজি, আমরা আর মক্কায় থাকবো না। আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো গো, তোমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে যাও, সোনার মদিনায় চলে যাও। তখন বাবা আমার নবীজি হযরতে বেলালকে বলল, হযরতে জুবাইরকে বলল, হযরতে তালহাকে বলল, কয়েকজন সাহাবীদেরকে বাবা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে পাঠাইয়া দিল রে বাবা, সোনার মদিনাতে পাঠা দিল। আমার নবী বলছে, বলে বেলাল তোমরা যাও, আমরা জানো আসতেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই জায়গাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উপস্থিত ছিল। আবু বকরকে বলতেছে, হে আবু বকর, তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-4 জন সাহাবীদেরকে নিয়ে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা শরীফ। মদিনাতে যখন পৌঁছালো, 1 মাস বেলাল পার করলো।
আর অন্যান্য সাহাবীরা যে তারা পার করলো, কিন্তু মদিনা শরীফের পানি বাবা শুট করলো না। যার জ্বর আপনার জ্বর জ্বালা হতে লাগলো, সর্দি কাশি হতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবাজি সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি আপনার মক্কা থেকে হিজরত করে বাবা সোনার মদিনাতে যাবে। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নবীজি, আপনাকে হিজরত করে চলে যেতে হবে সোনার মদিনায়। এদিকে বাবা কাফের দলেরাও আমার নবী মুস্তাফার বাড়িটাকে আপনার ঘেরা করে নিয়েছে। বাবা বাড়িটাকে যখন বাবা ঘেরা করে নেওয়া, আমার নবীকে বাবা কোন জায়গা যেতে দেবে না। এদিকে বেরাদার, আমার নবীর সাথে আছে হযরতে আলী, জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীজি কি করলেন দেখতেছে, নবীজির বাড়িটা চারিপাশে কাফের দলের আপনার ঘেরা করে নিয়েছে। নবীকে আমরা পালাতে দেব না, নবীকে আমরা দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত বাবাজি এক মুঠ বালি নিল, সূরা ইয়াসিনের এক আয়াত পড়লো, ফু মারলো, একদিকে বাবা মাটি গলে ছেড়ে দিল। বাবা চতুর্দিকে কাফেরের চোখে চোখে পড়ে গেল, সব চোখ বন্ধ হয়ে গেল। ওই টাইমের মধ্যে আমার নবী বলছে, বালাগ আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও। ও গো আলী, আমার কাছে যারা যারা আমানত রেখে গেছিল তাদের আমানত খুলে দিয়ে তুমিও চলে আসবে সোনার মদিনায়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ, আমার নবী যখন বলেছে আমানতের জিনিসগুলো দিয়ে মদিনাতে যাবে, আলীর বিশ্বাস হয়ে গেছে কাফেরের দলেরা আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। আলী নবীর বিছানা শুয়ে আছে, আমার নবী মুস্তাফা ওই টাইমের মধ্যে বাবা যে বাড়ি থেকে বেরিয়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে হাজির। জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দরওয়াজার কাছে যখন বাবা হাজির হয়ে গেল, হাজির হয়ে যাব যেমনই বাবাজি আমার নবী মুস্তাফা আবু বলে ডেকেছে, অমনি বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। এখন গভীর রাত্রে যদি কারো বাড়িতে গিয়ে বলে যায়, আব্দুর রহমান, এই আব্দুর রহমান, তাড়াতাড়ি উঠবে? জি, আমার নবী যে গভীর রাত্রিতে গেছে, কিন্তু বাবাজি বেলা আবু বকর সিদ্দিক তিনি গেটের কাছে যেন দাঁড়িয়ে ছিল। জোরে বলেন। তাই বাবা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, যে আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার প্রতি কিয়াম করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করেছে? কি করেছে? কিয়াম করেছে। কিয়াম কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে বাবা এক মাস দাঁড়িয়ে ছিল। কোন কিতাবে বলছে 3 মাস, কোন কিতাবের মধ্যে বলতেছে বাবাজি 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়েছে। আর যারা বলে বলে হাদিস থেকে দূরে দূরে পায় না, বুঝে নবীর প্রতি কিয়াম করা যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। আসল বাবা তারা পড়ে নাই, আসলে তারা হাদিস খুঁজে খুঁজে পায় নাই। বাবাজি হাদিস যদি জানতে হয় সুন্নি মৌলানার কাছে যাও, গাড়ির তোমাকে হাদিস শোনায়া দেবে, ঠিক না বাবাজি? শোনা মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক আবু বলে ডেকেছে, অমনি বাবা দরওয়াজা খুলে দিয়েছে। আমার নবী বলছে, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলছে, ওগো নবীজি যেদিন আপনি আমাকে বলেছেন, বলো আবু বকর তোমাকে আর আমাকে হিজরত করে সোনার মদিনাতে চলে যেতে হবে, ওগো নবীজি সেই দিন থেকে নিয়ে আমি বিছানায় একদিনও পিঠ লাগাই নাই, নবী গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান
ভাইরাও এ সোনা মানিকেরা আমার নবী বলছে বলো আবু বকর গো তাড়াতাড়ি করে চলো আমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাচ্তেছি এদিকে আমার নবী বলছো গো আবু বকর তোমার বিবিকে বাল বাচ্চাদেরকে বলে দাও কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নাই আবু বকর সিদ্দিক বলছে ও গো নবীজি আমার বিবির থেকে নবী গো আপনাকে বেশি মহব্বত করি নবী গো আপনাকে যদি দাঁড়িয়ে রাখা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে আমার বিবি বাচ্চা কি করছে না করছে আল্লাহ দেখবে চলুন গো নবী আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি জানো বাবাজি আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা চলতে লাগলো চলতে 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 বাবাজি এদিকে কাফেরের দলেরা বাবা আপনার নবীকে খোঁজ করতে লাগলো কোথায় গেল নবী কোথায় পালিয়ে গেল কোথায় চলে গেল বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গেল কিন্তু আমার নবী মুস্তাফা কাফেরের ভয়েতে মক্কা থেকে হিজরত করে যায়নি রে বাবা আল্লাহর হুকুমে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যাচ্ছে এখন আবার কিছু কিছু বক্তা বলে যে নবীজি কাফের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনা পালিয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ আমার নবী মুস্তাফা কাফেরদের অত্যাচারে যায় নাই আমার নবী মুস্তাফা আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় গেছে সুবহানাল্লাহ কিন্তু এদিকে কাফেরের দলেরা কিন্তু নবীকে মারার জন্য ধরে বেড়াচ্ছে তো আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গুহার ভিতরে আরাম করার জন্য প্রবেশ করলো এদিকে কাফেরের দলেরা নবীকে আপনার তালাশ করতেছে কোথায় গেল কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা ওই কুয়ার ভিতরে আছে আর কবিতর মাকড়সা বাবাজি ওই কুয়ার গর্তর উপরে মাকড়সাতে জাল পেড়ে দিয়েছে আর কবুতরে বাবাজি ডিম পেড়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন বুঝতে না পারে যে এই কুয়ার ভিতরে নবী মুস্তাফা আরাম করছে কাফের দলেরা বাবাজি আয়সা দেখছে গেল কোথায় হাগো এর ভিতরে জানি তো আবার একজন বলছে যে যদি ও যায় তাহলে পরে তো এগুলো মাকড়সা গেল জালগুলো থাকবে না কেউ বলছে যে কবিতর ডিমগুলো তো থাকবে না কবিতর বাচ্চাগুলো তো থাকবে না সবই তো পড়ে যাবে তাহলে নিশ্চয়ই এই কুয়ার ভিতরে যায়নি কিন্তু ওই কুয়ার ভিতরে নবী আমার আরাম করতেছে বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাও যখন বাবা এই কাফেরের দলেরা কোনো মতে যখন বাবা পেল না বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফা জানো আবু বকর সিদ্দিকের উরুর উপর মাথা রেখে দিও আমার নবীজি আরাম করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও এই সূরা মানে কেরাও যখন বাবা আরাম বিশ্রাম করো কিন্তু ওই গর্তের ভিতরে বাবা অনেকগুলো আপনার ফোঁটা ছিল ছিদ্র ছিল বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি একটা কাপড় চাদর ছিল চাদরটা কি বাবা ছিঁড়ে যেন ফুটোগুলো আপনার বন্ধ করে দিল ফুটোগুলো বন্ধ করতে গিয়ে কিন্তু একটা ফুটো বন্ধ করার জন্য বাবাজি কিছু যেন পাওয়া গেল না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গুল্লাতে আপনার পা ঢুকায়া দিয়েছে যখন বাবা গুল্লাতে পা ঢুকায়া দেওয়া ওই গর্তের ভিতরে বাবাজি 450 বছর আগার একটা জানো সাপ বসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বছর বললাম 450 বছর ধরে একটা সাপ জানো বসে আছে রে বাবা কেন বসে জানেন আমার নবীকে দেখবার জন্য বাবাজি মুসলমান এ সোনামানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনামানিকেরা যখন বাবাজি
এই ফুটো তো যায়, সাপটা কিন্তু যেতে পারে না, ফুটোটা বন্ধ, এই ফুটো তো যায় বন্ধ, এই ফুটোতে যায় বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাবা ফুটোতে আপনার গুল্লাটা আপনার ঢুকিয়ে রেখেছে, কিন্তু সাপটা বাবাজি গুল্লার কাছে আপনার ঘোরাঘুরি করে কোন মতেই বাবা সাপটা বেরোতে পারে না। এমন ভাবে একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে পায়েতে একটা দংশন করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা শরীরটা জানো লীল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি চোখ দিয়াও জানো বাবাজি গরম পানি বেরিয়ে গেছে, এক ফোঁটা জল আমার নবীজি চেহারাতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি দেখলেন কি ব্যাপার, আবু বকরের চোখে এত জল কেন? আমার নবীজি চোখ মুবারকটা খুলে বলতেছে, আবু বকর কি ব্যাপার, তুমি কান্না করতেছ কেন? তখন বলতেছে, হুজুর আমাকে জানো কিসে জানো দংশন করেছে। এ আবু বকর পা টেনে নাও, যেমনই বাবা পা টেনে নিয়েছে ওই ফুটো থেকে একটা সাপ জানো ফনস করে আপনার বেরিয়েছে। আমার নবীজির সম্মুখে ফেনা তুলে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শরীরে আপনার বিষ প্রবেশ করেছে, শরীরটা বাবা যেন লীল হয়ে গেছে। আমার নবীজি একটু থুতু মুবারক নিলেন, লাবার পরে আবু বকর সিদ্দিকের কামড়া জায়গাতে দিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বাবাদের সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে সাপ বলো বলো তুমি আবু বকরকে কামড়ালছো কেন? বাঘের কথা আমার নবীজি সাপের কথাও বুঝে, কি বুঝে না? সব বুঝে। সাপের কথা বাবা বোঝে। বেরাদান ইসলাম মাদার সামানিকরা আমার নবীজি বলতেছে, বলে সাপ কি ব্যাপার তুমি কামড়ালে কেন? বলে হুজুর গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এক নয় দু নয় 450 বছর ধরে অপেক্ষাতে আছি। নবী গো আপনাকে দেখবার জন্য আমি এই ফুটো তো যাই তো এটা বন্ধ, ওই ফুটো যাই তো ওটা বন্ধ, সমস্ত ফুটো গুলো যে দেখলাম সব বন্ধ করে দিয়েছে, শুধু আবু বকরের পায়ে আমি দংশন করেছি। হুজুর গো আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে দেখা করার জন্য আমি 450 বছর ধরে কুয়ার ভিতরে আছে। বললে কি কারণে জানলে? কিসের জন্য কিসের জন্য? বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জাননেরা, এদিকে আমার নবীজি বলতেছে, বলো গো আওয়াক্কার তবে শোনো গো শোনো, এ সাপটা হলো আলাদা। আলাদা মানে আমার নবী বলতেছে, বলো গো বকর এ সাপটা হলো মুসা নবীর জামানার সাপ। সুবহানাল্লাহ। বলো হুজুর ওনার জামানার সাপ কেন? আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর এই সাপটা যখন একদিন এই সাপটা ছিল, তার নাম ছিল আরশ। যে সাপটা আরশ নাম ছিল আরশ, এই সাপটা কিন্তু বাবাজি তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, হাফেজ ছিল। কে ছিল? এরা কথাই বলে ওয়াজ করবো না, পালিয়ে যাবো। এই কথা বলেন, শুধু এক লাগলে আমাকে বকবো না, আপনাদেরকে বকাবো নাকি বুঝছেন? বাবাজি মুসলমান সোনা মানিক, যখন বাবা
আমার নবীজি বলছে বলে আবু বকর এই সাপটা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। আবু বকর বলছে হুজুর গো তাহলে সাপটা কেন সাপ হলো, মানুষ থেকে কেন সাপ হলো? আমার নবীজি বলছে এ আবু বকর এই আর যখন তাওরাত কিতাব যখন আপনার কিনা পড়তে শুরু করেছে, পড়তে 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 যখন আমার নাম বেশি দেখেছে, ইনি তো হলো মুসা নবীর উম্মত, আর সেই জামানাতে তাওরাত কিতাবের ভিতরে আমার নাম বেশি দেখেছে, নামগুলোকে কাটতে 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 সব নামগুলোকে তাওরাত থেকে কেটে দিয়েছে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলার অভিশাপে যেন সাফ হয়ে গেছে। শুধু একটা নয়, আমার কাছে ক্ষমা চাইবার জন্য আল্লাহ তাকে সাপ বানায়া দিয়েছে। তারই জন্য এই সাপটা 450 বছর ধরে অপেক্ষা করে আছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও সাপটা যখন বাবা ক্ষমা হয়ে গেল, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা আবু বকর সিদ্দিককে নিয়ে টুক 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 করে আপনার মদিনাতে পৌঁছে গেল। হযরতে বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ, বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ যখন হওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চায় বেলাল তোমাদের শরীর তো বিমার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। আমার নবীজি একটু পানিতে পো দিয়ে দিলেন বাবা। সাহাবীদেরকে বলল তোমরা সকলে একটু করে পানি কেনা পান করে নাও। বাবা পানিগুলো পান করে নিল, সবারই জ্বর জ্বালা সর্দি সব ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, আমি এই মদিনাতে একটা মসজিদ নির্মাণ করব, সেটা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। কি মসজিদ? মসজিদে নববী। মসজিদে নববী আল্লাহ দেখে দিয়েছে। বাবাজি সোনা মানিকেরা, বাবজি যখন মসজিদে নববী বানাবেন তো কোন সাহাবীকে বলছে এক কাজ করো পাথর নিয়ে এসো, কোন সাহাবীকে বলছে একটু কাদা নিয়ে এসো, কোন সাহাবীকে বলছে এক কাজ করো খেজুর গাছের পাতা নিয়ে এসো। বাবাজি সোনা মানিকেরাও এইরকম ভাবে নিয়ে বাবাজি মসজিদে নববী তৈরি নির্মাণ করা হলো। এদিকে তখন কিন্তু বাবা আযান ছিল না, তখন আযান ছিল না। তাহলে কি করে মানুষ বুঝতো? বাবাজি সোনা মানিকেরাও তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও 5 ওয়াক্ত নামাজ যখন চালু হলো, লুক লুক করে যখন বাবা নামাজগুলো আদায় করতেছে, আমার নবীজি বলতেছে সাহাবীদেরকে এ সাহাবীরা তোমরা শোনো গো শোনো, নামাজের টাইম টেবিল ঠিক করতে হবে, নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হুজুর গো কখন নামাজের টাইম হয় আমরা বুঝতে পারি না। আমার নবীজি বলতেছে বলে বেলাল এ বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি মদিনার অলি গলিতে বলবা হানাতিস সালাত হানাতিস সালাত, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওগো আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমিও মদিনার অলি গলিতে আসসালাতু জামিয়া বলবে, মানুষজন জানবে নামাজের টাইম হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও দোনো সাহাবীকে যখন বাবা বলে দিয়েছে, বলে দেওয়ার পরে বেরাদার সবাই যখন এই কথাগুলো আপনার কিনা চালু করে দিল, চালু করে দেওয়ার পরে একদিন বাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা রাতের বেলা স্বপ্ন দেখতেছে কি একজন ব্যক্তি যেন বাবা ঘন্টা নিয়ে চলে যাচ্ছে। কি নিয়ে? ঘন্টা নিয়ে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে ভাই ঘন্টা নিয়ে কি করবেন? বলে ঘন্টা নিয়ে কি করব? তো কেন? বলছে ঘন্টাটা আমাদেরকে দেন, আমাদের নামাজের টাইম হলে পরে শেষ মতো ঘন্টা বাজাবো, তখন ঘন্টা বাজাবো। বাবাজি মুসলমান ভাইরাও তখন যিনি বাবা স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল তিনি বলছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘন্টা দিও না, ঘন্টা বাজায়ও না, তোমাদেরকে আযান শিখায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আযান
শিখাইয়া দিছি। আজান শুনিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা মুকাম্মাল। ওই স্বপ্নের ঘন্টাওয়ালা মানুষটা আব্দুল্লাহ ইবনে যায়েদকে আজানটা শিখিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর গো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি? বলো স্বপ্নটা হলো এটা, একজন ব্যক্তি স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, বলে ভাই ঘন্টাটা আমাদেরকে দেবে। তখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বলতেছে, বলে শোনো, হুজুর গো আজান শিখাইয়া দিয়েছে, তা আজানটা বলো। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা মুকাম্মাল আজানটা শোনাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যখন শোনাইয়া দিল, আমার নবী বলতেছে, বলো গো আব্দুল্লাহ ইবনে যায়েদ, এই আজানটা হযরতে বেলালকে শিখাইয়া দাও। বেলালকে যখন আজান বাবা শিখাইয়া দেওয়া হলো, শিখাইয়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা বলছে, হুজুর গো একই স্বপ্ন আমরা দেখেছি। হুজুর গো আমরাও আজান শিখেছি স্বপ্নের মাধ্যমে। আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, উনি কেউ ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন বাবা? তিনি বাবাজি মুকাম্মাল যখন বেলালকে আজান শিখাইয়া দিল, আমার নবী এলান করে দিল, গো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হলো তুমি, আজান দিবে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ আজান দিবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আজান দেওয়া চালু হলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, ওগো বেলাল চলো আমরা সর্বপ্রথম আজানের ধ্বনি দেব কাবা শরীফের ছাদের উপরে। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল চলো চলো চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো, তবে শুনে নিন শুনে নিন, আপনাদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, নবী গো মক্কাতে গেলে পরে তো কাফের লোকেরা যদি দেখতে পায়, আমাদের সঙ্গে তো ঝামেলা শুরু করে দেবে। আমার নবী বলতেছে, বলে আগে চলো কাবাতে চলো, তারপরে যা হয় হবে দেখা যাবে। আমার নবী মুস্তাফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক 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 করে কাবার কাছে নিয়ে আসলো। কাবার কাছে যখন নিয়ে আসার পরে আমার নবী বলছে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা উঠেছেন, ওঠার পরে বাবাজি বেলালকে বলছে, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না, বসছে একবার উঠছে, বসছে একবার উঠছে, বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য আমি তোমাকে কাবা শরীফের ছাদে উঠিয়েছি। ওগো বেলাল আজান কেন দেও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, জগ নবীজি গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম গো নবী, আমি কাবার দিকে মুখ করে আজানটা দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কোন দিকে মুখ করে আজানটা দেব? নবী গো দূরে দূরে পায় না। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? সুবহানাল্লাহ। এ বেলাল তুমি আমাকে আমার দিকে মুখ করে আজানটা দিয়ে দাও, আমি হলাম কাবার কাবা। ও বেলাল, যদি আমাকে আল্লাহ যদি নবী দুনিয়াতে না পাঠাতেন, আমার আল্লাহ কাবা কেউ বানাতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, বাবজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে আজানটা দিয়ে দিলেন। তাই বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গলের সারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গলের সারায়। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। আরে নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মসজিদে আজানও চালু হলো। বাবাজি মুসলমান সোনামানিকেরা 5 ওয়াক্ত নামাজও সাহাবীরা পড়তে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা সকলেই এই জান্নাতি বাগানে বসে আছি। মনে মনে ওয়াদা করলেন যে আমরা জীবনে কোনোদিন নামাজকে বাতিল দেব না। নাকি বলছেন? কি গো, নামাজ পড়বেন তো? জীবনী করছেন, নামাজও পড়বেন। জীবনী আপনারা শুনছেন, একটু আমল করার চেষ্টা করবেন।